আসসালামু আলাইকুম মুরব্বী, আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনার বাবার নাম? আব্দুল করিম মুন্সি। আপনার বাড়ি কোথায়? লক্ষণপুর তপদার বাড়ি। আপনার ইউনিয়ন? ইউনিয়ন মোহাম্মদপুর ইউনিয়ন। আপনাদের থানা? থানা সাতকিল। আচ্ছা, আমরা একটা বিষয় আপনার কাছে জানতে এসেছি। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, যেটা হলো এই মেহেদি হাসান আপনার কি হয়? বাগিনা। আপনার কেমন বাগিনা? স্বাস্থ্য কল্যাণ করে বাগিনা। জি। আচ্ছা, মেহেদির ওয়াইফ এখন কোথায় বলতে পারেন? ঢাকা। কেন? বাড়িতে মার লগে বোনগো লগে আপনার সমস্যা, বোনেরা মারা গেলে বা ঘর থেকে বাইর করে দিয়েছে বোনের জামাইরা সহ। মা বোন বনে যাবে? হ্যাঁ। এটা কোন বনে যাবে? বোনের জামাই ওই যে আব্দুল মালিক বাড়ি হয়েছে যে আপনার হর বাচ্চা টোলা নিয়ে এটা কি কয় নিজবাহর। আচ্ছা, এখানে আমরা আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে, আপনি কতটুকু জানেন জানি না। মেহেদি সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারেন? মেহেদি ছেলেটা ভালো। হ্যাঁ, মেহেদি এই যে বাড়িটা করছে, মেহেদি নিজে টাকা দিয়ে বাড়ি কিনছে। হ্যাঁ। বনগতন বাড়িটা মেহেদির মুখের কথা, মেহেদির আপনার রেস্টুরেন্ট করে দিয়েছে বাড়ি। বোনেরা যে সম্পদ পাইবে এখানে, এটা মেহেদির মুখের কথা। মেহেদির বোনেরা না, এখানে মেহেদির মুখের কথা না, এখানে কাগজপত্রের কথা। আমরা যে কাগজপত্র দেখেছি, কাগজপত্র অনুসারে আমরা দেখেছি যে সাবকলার রেজিস্ট্রি আছে, এখানে জমা খারিজ হয়েছে, এখানে আপনার ডিসি আর খাজনাপত্রের সব কাগজ আমরা দেখছি। এখন আমি আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি, যেটা এই মেহেদি বিষয়টা একটু আমাদেরকে বলেন। আচ্ছা, এদের ফ্যামিলিগত ব্যাপারটা আমার একটু বললে ভালো হয়। এদের ঝগড়াটা কিসের থেকে, কি নিয়ে? ঝগড়াটা এই মেহেদির বোরে নিয়ে। হ্যাঁ, মেহেদির বোরে আপনার বাড়ির থেকে আপনার এই ডালু হেডালু নানান ধরনের ওষুধ ধরি মেয়েদের মা, মেয়েদের বোনেরা, মেয়েদের বোনের জামাই সহ মেয়েদের বোরে ঘর থেকে বাইর করে দিয়েছে। তো বাইর করে দিয়ে কিছুদিন পরে মেহেদি কিচ্ছে এটা মেহেদির এসে সৌদি আরব, মেহেদি কিচ্ছে মেয়েদের বোরে লই গেছে। হ্যাঁ, হ্যাঁ। এরা থাকবো কোনো মহিলা মানুষ। ইয়ার পরে নাকি এখন নাকি শুনছি আপনার ঢাকাতে আছে মেহেদির বউ। এখানে আমরা আরেকটা জিনিস শুনছি, মেহেদির বউরে মারধর করছিল এখানে তারা। ঠিক আছে, এটা তো থানার দরগার সামনে এটা করছে। কাউসার দরগার সামনে? কাউসার দরগার সামনে, থানার কাউসার দরগার সামনে মেহেদির বোর গার মধ্যে হাত উঠেছে মেহেদির মা বোনের জামাইরা সহ। আচ্ছা, এই বাড়িতে জায়গা জমি এগুলো সম্পর্কে একটু বলেন তো দেখি। জায়গা জমি এগুলা মেহেদির নামে। এটা মেহেদির বোনেরা বনিগতুন কিনছে না কিনছে মেহেদির বনিগতুন কিনছে মেহেদি। হ্যাঁ, বলেন। বিভিন্ন সময় মেহেদি কি বোনের জামাই করে আপনার টাকা পয়সা দিয়া বিদেশে নিছে। আবার বিদেশে আপনার বোনের জামাই করে বাগিনা করে কাজকর্ম ধরাই দিছে, এমনও প্রমাণ আছে। এর পরে যে এই যে আপনার বাগনি করে বিয়ে শাদি দিছে, এগুলা মেহেদি টাকা পয়সা দিয়ে আজ 20-22 বছর ফল আছে বিদেশের মধ্যে পড়ে রয়েছে। সবসময় বোনের জামাই করে করে আপনার সহযোগিতা করছে, খাওয়াইছে, লোয়াইছে, দেখতে আসে, শুনতে আসে। ইগারে বিয়ে শাদি দিয়েছে, ইগারে আপনার এই সমস্যা, ওইগারে এই সমস্যা। এখন ফট করি তাদের ভিতরে কি হয়েছে জানি না। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে সাবকলার রেজিস্ট্রি আমরা দেখেছি, কাগজ আমরা দেখেছি অলরেডি। আমাদের হিউম্যান রাইটসের ক্রাইম ইনভেস্টিগেশন টিম আমরা কাগজপত্র দেখেছি যে কাগজপত্র সঠিক আছে, কিন্তু এখন তার বোন জামাইরা যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মিডিয়ার মাধ্যমে, এই বিষয়ে আপনি একটু বিষয়টা বলেন তো দেখি আপনি। এখন বিয়ে আজ 22 বছর তাই তো মেহেদির বোনের জামাই করে দেখাশোনা সব কিছু করতে আছে। এখন ফট করি আবানি মেহেদির বড় তো এখান থেকে বাইর করে দিয়েছে, মারি ধরি বাইর করে বার করে দেওয়ার দিয়ে এখন মেহেদির নামে আবানি এরা মামলা মকদ্দমা করতে আছে। আমরা তোর কাছে জায়গা পাবো, আবার কিছু টাকা পয়সা খাইবার জন্য এখন আবানি এরা একটা মামলা চালাইছে আর কি। এখন কোর্টেও গেছে, এখানে সাকিল থানাতে গেছে, বহু জায়গার মধ্যে নিয়ে এগুলা এই মামলা মকদ্দমাগুলো চলতে আছে। এখন শেষ পর্যন্ত এটা কি হয় এটা জানি না। আচ্ছা, এখন আপনি তো চান এটা সুষ্ঠু একটা সমাধান হোক নাকি? আমরা তো চাই এটা একটা সুস্থ একটা সমাধান। যেহেতু মেয়েদের টাকা দিয়ে জায়গাটা কিনে নিয়েছে, সে টাকা পয়সা দিয়ে কিনছে, এটাই তো আপনি চান নাকি? এটাই চাই আমরা, একটা সুস্থ বিচার চান, মেয়েদের বউ বাড়িতে আসুক নাকি? অবশ্যই এটাই চাই, এটাই তো আপনাদের চাওয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার